গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই শুভ ক্লাসে নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসি স্বাগত। দাঁড়াও সেকেন্ড। এখন বাজে 9টা 3, ঘুমতে করেছি কিন্তু অনেকক্ষণ আগেই। কারেন্ট ছিল না, সেই কাল রাত দুটো থেকে কি 3টে থেকে কারেন্ট গেছিলো। সারা রাত কারেন্ট আসেনি, সকালবেলা কারেন্ট আসেনি, এই জাস্ট কিছুক্ষণ আগে হয়তো 2-3 মিনিট হলো আগে কারেন্ট এসেছে। তো এই জন্য ভিডিওটা শ্যুট করতে পারি না। এদিকে দেখো আমি জানলাটা দিয়ে বসে রয়েছি, কারণ ভিডিওটা এডিট করছিলাম ওই জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছি নাইটিটা সেই কালকে স্নান করে নাইটিটা মেলেছি, ভিজিয়ে মানে ধুয়ে দিয়েছিলাম, এখনও শুকায়নি। এত বৃষ্টি হচ্ছে মানে বলার বাইরে। ওই জন্য দেখো হেডফোন, যেহেতু ভিডিও এডিট করছিলাম ওই জন্য হেডফোনে কানে ছিল, হেডফোন দিয়েই তো এবার ব্লগটা শুরু করে দিলাম। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো ভীষণ বৃষ্টি হচ্ছে, একদম ভালো লাগছে না। তো যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদেরও। তো চলো তাহলে স্টার্ট করা যাক। আর আজকে দেখো, আজ হচ্ছে মঙ্গলবার, আজ হচ্ছে নন্দোৎসব। তো আমাদের মতন কারা কারা নন্দোৎসব পালন করে জন্মাষ্টমীর পরের দিন অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে কিন্তু আমার মা সকাল সকাল স্নান করে রাধা গোপালকে তুলে দিয়েছে, কিন্তু স্নান করেনি সকাল সকাল। তো এদিকে তুলে দিয়ে মা বসে পড়েছে সবজি কাটার কাজে, আর আমি বসে বসে ভিডিও করছি। কি করবো, আমার তো শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য। তো দেখো এইদিকে কিন্তু আমিও সকাল সকাল তাড়াতাড়ি করে গিয়ে স্নান করে নিয়েছি। ওই ধরো 10টা সাড়ে 10টার মতো আমিও স্নান করে নিয়েছি। আর আমাদের এখানে মানে আমার বাপের বাড়িতে না জল সারাক্ষণই থাকে বলতে পারো, ওই জন্য কোনো অসুবিধা হয় না। তো মা বলে যা তাড়াতাড়ি করে স্নানটা করে গিয়ে তুই এইগুলো করতে থাক, পায়েসটা করে দে। বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি স্নানটা করে নিয়ে ঝটপট করে চলে এলাম এখানে পায়েস করতে। দুধটা অনেকক্ষণ আগে জাল দিয়েছি, তো দুধটা যখন উতল এসেছে তখন আমি দিয়ে দিলাম এই চালটা আগে থেকে কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ওই পায়েসটা আমি রান্না করছি, পায়েস রান্না করব। তারপর হচ্ছে কি তোমার ওই চচ্চড়িটা আমি রান্না করব। আর দুটোই খেতে জানো তো খুব সুন্দর হবে। তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য, 5 রকমের ভাজা হবে আজকে। তো দেখলাম যে হ্যাঁ অল্প মানে মোটামুটি হয়েই এসেছে। আর এদিকে মা বলছে তাহলে এইদিকে একদিকে ভাজা বসিয়ে দিই। তো নুন হলুদ আগে দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে ভাজি। কেন বলো তো, ঠাকুরের থালাতে তো সব কিছু করতে হবে, আর ঠাকুরের থালা অত্যন্ত ছোটো গো, ওই জন্য নুন হলুদ না থালার মধ্যে মাখাতে পারলাম না। আর মাখানো যাবেও না, কারণ উঁচু উঁচু তোমরা দেখে বুঝতেই পারছো অনেকটা উঁচু উঁচু রয়েছে, তো ওই জন্য। তো যাই হোক, এদিকে মা গ্যাসটা একটু ঠিক করে দিল। কেন বলো তো, আমাদের না এই বাড়ির ওভেনটা না নষ্ট হয়ে গেছে। জোরে দিলে না আস্তে দিলে না নিভে যাচ্ছে। আর এখন আমি যেটাতে ভাজা করছি সেটাতে জোরে দিলেও যেমন, আস্তে দিলেও সেরকমই আগুন জ্বলে, ওই জন্য খুব অসুবিধা হয়। তাই এদিকে পটল বেছে আগে পটলটা ভেজে নিচ্ছি, তারপর তারপর বেগুন ভাজবো, তারপর আলু ভাজবো, তারপর ভেন্ডি আর বরবটি নিয়ে একসঙ্গে ভেজে দেবো, কারণ সব একরকমই তো ভাজা। ওই একসঙ্গে ভেজে নিয়ে গোপালকে দিয়ে দেবো। তো আমাদের ব্লগগুলো মানে আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে তোমরা ভুলো না। আর এদিকে দেখো আমি বেগুন ভাজছি, তা মাকে বলছি মা একটুখানি ভিডিও করে দাও। তো মা তো পায় না ভিডিও করতে, তাই মাকে শিখিয়ে দিচ্ছে, এইগুলো দেখো ওইগুলো দেখো। আর এইদিকে দেখো এগুলো কম মিশালে আমি ঠিক জানি না, এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। আলু আছে, পুঁই শাক আছে, কুমড়ো আছে, বেগুন আছে, বটবটি আছে, 4-5 রকমের আলু আছে, যাই এরকম হবে হয়তো, আমি ঠিক জানি না কত রকমের আছে। তো যাই হোক, হয়ে গেছে ওইদিকে। তাই মা করলাম কি যে এবার তুমি করো, আমি একটুখানি ভিডিও করি। তো মা এদিকে পায়েসটা দেখে দিচ্ছে, আর ওই তেলে 5 ফোড়নটা ছেড়ে দিল, একটুখানি ভিডিও করে নিলাম আমি সেটারই, মানে সুযোগের সদ্ব্যবহার যাকে বলে, জানো তো। তো যাই হোক, এইদিকে দেখো মা শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা তেলে দিয়ে দিচ্ছে ফোড়ন। তারপর বাদবাকিগুলো আমি ছেড়ে নেবো, অসুবিধা হবে না তারপরে আর। তো ওইদিকে মানে মোটামুটি রান্না কিন্তু আমাদের হয়ে এসেছে। আর ওইদিকে বাবা তাল ছাড়াচ্ছে, ওই যে আগের দিন যে তালটা শক্ত হয়েছিলো বললাম না, সেই তালটাই আজকে দেখছি নরম নরম হয়ে গেছে, তো সেই তালটাই ছাড়ানো হচ্ছে। আর আমরা যে কালকে তালটা এনেছিলাম জানি না কেন তালের যে পেছনটা, বোটার গাছটা না, কিন্তু পেছনটা দেখি মানে পচে গেছে, গন্ধ বেরোচ্ছে বিচ্ছিরি একটা। তাই বাবা আগের দিন যে তালটা নিয়ে এসেছে সেই তালটা দিয়ে কিন্তু আজকে তালের বড়া হলো। আর তালের বড়া খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, মানে বলবো আমি সব থেকে ফেভারিট খাওয়ার হচ্ছে তালের বড়া। তো যাই হোক দেখো ওইদিকে কিন্তু যেই ভাজাগুলো বলেছিলাম সেই ভাজাগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে সব কিছু দিয়ে মোটামুটি ভালো মতন ভাজা হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি শাক পাতাগুলো, মানে শাক পাতা বলতে পুঁই শাক আর ডাঁটা। এবার জানো তো ডাঁটাটা না কম বেশি হয়ে গেছে, পুঁই শাকের পাতাটা নরম একদম একটুখানি হয়ে গেছে। আর তো যাই হোক, আশা করি তোমরা কিন্তু আমার রিলসে দেখে নিয়েছো, যারা যারা এখনও দেখোনি কী করছো ঝটপট যাও গিয়ে রিলসটা দেখে আসো। ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামেও আছে, আবার ইউটিউবেও আছে। তিন জায়গাতে গিয়ে দেখে এসো, সাথে একটু ফলো করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আর 200 করে দাও, কারণ 200 হতে আর বেশি কিন্তু বাকি নেই, ঝটপট করে যাও কি 200 করে দাও। তো চলো আমি তাহলে ততক্ষণ রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো রান্না করাটা। জন্য ভোগ মানে খিচুড়ির রান্না হচ্ছে, এদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে তোমার কি বলে এটা ফুলকপিটা হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে একটু, আর এদিকে ডালটা ভাজা হয়ে গেছে, টমেটম রয়েছে, এদিকে রয়েছে চালটা ধুয়েও নেওয়া হয়েছে, আর এইদিকে আমি রান্না করছি। আর এই দেখো আলুটা ভাজা হচ্ছে, আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এদিকে আমাদের ধরো পুঁই শাকটা হয়ে গেছে, যে চচ্চড়িটা তখন দেখলে না করলাম, সেই চচ্চড়িটা আমাদের হয়ে গেছে, একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, সবই রান্না বলতে পারো। দাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো এটা কিন্তু আমাদের খাওয়ার জন্য রেখেছি, আর গোপালদেরটা ওখানে মা আগে থেকে তুলে নিয়ে রেখে দিয়েছে গোপালেরটা, এটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য দুপুরবেলায়। তো চলো ওইদিকে মা গোপাল স্নান করছে, রাধা গোপাল, সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে 3 জনকে স্নান করানো হচ্ছে। আজকে নতুন জামা পরাবো, ওই জামা আজকে আগের বছরে কিছু জামা রয়েছে সেই জামাগুলোই পরাবো। এই তো ওই জামা, হ্যাঁ আরও জামা এনেছি তো, ওইটা না ওইটা 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 তার নিচেরটা, আচ্ছা। তা আর গোপালের আরো জামা এনেছে দেখো হলুদ কালারের, আরো আছে হলুদ কালারের জামা দেওয়া হয়ে গেছে। এবার শুধু উপরে তুলসী পাতা দেবে। এই হচ্ছে খিচুড়ি দিয়েছে, তালের বড়া যেটা কালকে দিতে পারিনি আজকে দিলাম, 5 রকমের ভাজা, পায়েস, আর হচ্ছে পুঁই শাক যেটা ঘ্যাট অনেক রকমের সব কিছু দিয়ে, আর এই হচ্ছে তালের বড়া। আজকে নন্দ উৎসব, ওই জন্য আজকে ভোগ দিলাম। আর এই দেখো অবশ্যই জানিও আজকে পুজোটাও কেমন হয়েছে। তো চলো ওইদিকে তালের বড়া হচ্ছে, তোমাদের একবার দেখায়। আর হালকা হালকা রোদ রোদ উঠছে, আর এইদিকে দেখো তালের বড়া হচ্ছে এখনো। আর আমাদের আজকে দুপুরের, হ্যাঁ আর আজকে দুপুরের আমাদের মেনু হচ্ছে তোমার কি বলে এগুলোকে, ওলের তরকারি হবে, আর কিছুই না, ওলের তরকারি। আর ওইদিকে তো পুঁই শাক রয়েছেই, আমাদের 4 জনের হয়ে যাবে। আর এইদিকে এখন হচ্ছে তালের বড়া। তো চলো মা ওইদিকে সাজাচ্ছে রাধা গোপালকে, আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই চলো। ওই দেখো আজকে কিন্তু আমার রাধা রানীকে ভীষণ সুন্দর লাগছে, কালকের থেকেও বেশি সুন্দর লাগছে আজকে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুজো দিয়ে দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে, 2টোর ওপরে বেজে গেছে। তো পুজো ফুজো দিয়ে নিয়ে এবার খাচ্ছি প্রসাদটা। এই যে ছোটো ছোটো বাড়িতে যে গোপাল আর রাধারানীকে ভোগ দেওয়া হয়েছিল, সেটা না এই বড় খিচুড়িটার মধ্যে মিলিয়ে নিলাম, যাতে ভোগটাও সবাই পায়। সব কিছু তরকারি তাই করছি, আর এটা কিন্তু মা আমার জন্য দিচ্ছে। আর ওই দেখো 1 বাটি তালের বড়া হয়েছে, এই 1 বাটি তালের বড়া কিন্তু বেশিরভাগ আমি সবটা খেয়ে নিয়েছি গো, আমার তালের বড়া খেতে এতটাই ভালো লাগে। তো এইটা হচ্ছে আমাকে দিচ্ছে মা প্রসাদ। তো চলো আমি প্রসাদটা খেয়ে নিই। আর প্রসাদটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে গো, মানে কি বলবো, আমি বো না সবাই বলছিল যে ভীষণ ভালো হয়েছে তরকারি, আর তারপর ভোগ। আর দেখবে ঠাকুরের ভোগ খিচুড়ি ভোগ যেমনই হোক সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ওই খিচুড়ি খেয়ে তালের বড়া খেয়ে আমার এতটাই পেট ভরে গেছে যে আমি আর দুপুরে ভাত খাইনি, সবাই ভাত খেয়েছে একমাত্র আমি ছাড়া। তো এখন আমি ভাত খেয়ে নিচ্ছি, তাও আমার এত কটা ভাত খাবো না, কারণ আজকে আমার ভালোই লাগছে না, জানি না কেন। আজকে আমি সারাটা দিন ওই খিচুড়ি তালের বড়া এটা খেয়েই কাটিয়ে দিয়েছি। আর জায়গার দিন ছিল পুঁই শাক, তো সেটাই খাচ্ছি, পুঁই শাক মানে আগের দিন না সকালে পুঁই শাক আর ওই তরকারি। তো যাই হোক তারপর আর ভিডিও শ্যুট করিনি, আর এখন চলে এসেছি একদম রাতেবেলা। রাতেবেলাতে দেখো এই দেখো খিচুড়ি রয়েছে একটুখানি, আমি সেই খিচুড়িটা দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করে নিলাম। আর এটা হচ্ছে আমার বর, আমার মা বাবা সবাই খাচ্ছে ভাত, আমি আর খাইনি। আর ওইদিকে দেখো যে এটা দিয়ে ঘর মুছছে আমার বাবা, সেটা দিয়ে ঘর ছাড় দিচ্ছে, ভাবা যায় তাহলে দেখো। তো যাই হোক বাদ দাও সেসব কথা। তো চলো খাওয়া দাওয়া করিনি, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়ার পরে এই কটা তালের বড়া ছিল সবাইকে দিয়ে, তো আমি বসে পড়ছি বাটি নিয়ে, একদম 1 বাটি তালের, 1 বাটি ছিল না, যাই অল্প কটা ছিল, আমি চলে এসেছি বাটি নিয়ে তালের বড়া খেতে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে গো তালের বড়া খেতে।